ইন্নামাল আমালু বিন্নিয়াতের তাকরীর 3 মাস ব্যাপী করি। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসে এবার বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব 700 পর্যন্ত করি না। কিন্তু বাজার আসল ব্যাপারটা হলো যে আমরা অনেকে মুহাদ্দিস হয়েছি ঠিক, আমরা মুক্তি অনেক কিছু লকব লাগাইছি ঠিক, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের বাহ্যিক আমলের দিকে শুধু তাকাই থাকি না, আমি তোমাদের কলবের দিকে তাকাই থাকি, অন্তরের দিকে তাকাই থাকি। তোমাদের দিলের অবস্থান কি? এই জন্য আমার ছেলেদেরকে বলবো, শোনো, যদি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এলমে দ্বীন শিখতে পারো, তাহলে আমি তোমাদেরকে 3 কণ্ঠে বলতে পারি, দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতে আল্লাহ সম্মানিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم وعلومكم أجمعين آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه وعنهم على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. صدق الله العلي العظيم. توجه الشريف اللهم صلى الله عليه وعلى آله দোয়া কবুল হওয়ার জন্য শুরুতেই শেষে দুরূদ তেলাওয়াত করলেন। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় একটা, আমরা সবসময় দুরূদ শরীফ বেশি বেশি আল্লাহ তৌফিক দেন। কোরআনুল কারীমের পরেই সমস্ত মুহাদ্দিসিন কিরাম লেখেন দুনিয়ার ভিতরে সবচেয়ে সহিহ বিশুদ্ধ কিতাব, তার নাম হলো বুখারী শরীফের ইতিহাস আমরা পড়ছি, জানছি। আল্লাহ খুবই বলে ইসমাইল বুখারী তিনি প্রথম অবস্থায় অন্ধ হয়ে গেছিল। তার মা দোয়া করছিল, রব্বুল আলামিন আমার সন্তানের চক্ষু যদি আপনি ফেরত দেন, তাহলে দিনের জন্য তাকে আমি কুরবানি করব, দান করব, অর্থাৎ অক্ষত। মা রাত্রে স্বপ্নের ভিতরে দেখতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলতেছেন, হে আমার মেয়ে, তোমার সন্তানের চক্ষু ফিরিয়ে দাও। পরদিন উঠে দেখে আলহামদুলিল্লাহ তার ছেলে চক্ষু ফেরত পাইছে
এখন দেখতেছি তাকে তো তিনি এলেম শিক্ষার জন্য, হাদিস শেখার জন্য যখন পাঠিয়েছিল, বয়সও তো কম। আল্লাহ রাব্বুল আলামিন জামানার ভিতরে মাঝে মাঝে কিছু মুজাফের কথা, এই জন্য দিনকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঠিক রাখা। আর এই যে ইমামের কথা আমরা শুনি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, মুসলিম রাহমাতুল্লাহ, শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, সিয়াসাতের যে কিতাবগুলো শেষ করে, তোমরা ইতিহাস করে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মেধা, প্রেম, কাঙ্কুশ, যারা চিন্তার বাহিনী। শাফি রহমাতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দান করছিলেন, তিনি একটা জিনিস যদি দেখতেন, শুনতেন, 40 বছরের ভিতরে ভুলতেন না। তারপরেও তিনি কিন্তু তার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে শিকায়ত করছিলেন, হযরত আমার তো মনে থাকে না। তখন হযরত বলছিলেন, শাকাউতু ইলা ওয়াকিয়্যিন বিসূরি হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআশ ফাইন্নাল ইলমা নূরুম মিন নূরি ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আশ। শাফি, ইলম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর বা আলো না। এই মোবাইলে লাইটটা জ্বালাই দিল, চোখের ভিতরে পড়ে না, একটা নূর বা আলো না। কোন গুণাগারের কলবের মধ্যে এই ইলমের নূর প্রবেশ করে না। তুমি যদি ইলমের নূর অর্জন করতে চাও, তাহলে গুনাহ ছেড়ে দাও। তাহলে আমরা যারা হাদিস পড়তেছি, পড়াইতেছি, সর্বপ্রথম ইলমের নূর যদি অর্জন করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের শর্ত কি? বলো, কি ছাড়তে হবে? গুনাহ। গুনাহ কাকে বলে ব্যাখ্যা বুঝছো তো? গুনাহ বলা হয় যেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছে। এর ভিতরে হারাম গুনাহ বলা হয় যে বেশি শাস্তির হুকুম বা বিদেশে ঘোষণা করছে, হারাম কবিরা গুনাহ। তার চেয়ে একটু কম মাকরুহ তাহরিমা, এর চেয়ে কম মাকরুহ তানজিম। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, এই যে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, এই সিয়াসাতের ভিতরে 2টা কিতাব তো জামে, 8টা গুণ বিশিষ্ট, যে হাদিসের ভিতরে এই গুণ পাওয়া যাবে। এই সিয়াসাতের ভিতরে কয় কিতাব জামে? 2টা, বুখারী শরীফ। তিরমিজি শরীফের, তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস বলে দেখবা, এত মেধা আল্লাহ দান করছিলেন। তিনি বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছে। অন্ধ অবস্থায় মন চাইল হজ করবে, কিন্তু অন্ধ মানুষ একা হজ করতে পারে? সহযোগিতা লাগবে। বলো, চলো আমাকে নিয়ে। সাথীরা রওনা করছে। রাস্তায় যাওয়ার অবস্থায় একটা রাস্তার মধ্যে মাথা নিচু করে রাস্তা পার হচ্ছে। তখন সাথীরা বলতেছে, হযরত আপনি এখানে মাথা নিচু করলেন কেন? বলে, এখানে একটা গাছ আছে না, যে গাছটার ডাল এমনভাবে রাস্তার ভিতরে ঢুকে আছে যে পথিক পার হতে হলে মাথা নিচু করে পার হতে হয়। তখন বলছে, হয়তো দেখা তোমার গাছ দেখি না। তখন বলছিলেন, তাহলে করো, দাঁড়াও। তাহলে আমার মনে হয় সব শক্তি কমে গেছে। আর হাদিস রাওয়ায়াত করার জন্য কয়েকটা শর্তের ভিতরে একটা হলো জব্দ শক্তি, নাকি মুখস্থ শক্তি, আর একটা হলো আদালত। কথাটা বুঝো নাই? ইনসাফ। হাদিস তো আমরা পড়ি, রায়াত করি, কিন্তু ইনসাফ যদি না থাকে, তাইলে কিন্তু সেখানে তার মাধ্যমে হাদিস বয়ান করা, এটা কিন্তু সহি হয় না। আমার জব শক্তি কমছে দেখি,
এলাকার যুবকদেরকে ডাকছে, তারা বলতেছে এরকম কোনো গাছ আমরা দেখিনি। তাহলে সে বলছে যে অপশনটা আসলেই কমছে। তাহলে ঠিক আছে, একটু মুরব্বীদেরকে ডাকুন। পূর্বের মুরব্বীরা আসছে, তখন বলতেছিল হ্যাঁ 30 থেকে 35 বছর আগে এখানে একটা গাছ ছিল, যেই গাছটার ডালটা রাস্তার ভিতরে ঝোঁকা ছিল, পথিক পার হতে হলে মাথার নিচু করে পার হতো। তখন বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার জপ শক্তি কি রাখছে, ঠিক আছে। কত বছর? 35 বছর আগে। তাই সেখানে একটা গাছ, রাস্তার ভিতরে ডাল ঝোঁকা, অন্ধ, তারপরে তার এই পরিমাণ মেধার প্রখরতা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম ছাড়া এটা হবে না। তা যাই হোক, যেই কথা বলতেছিলাম, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দান করছিলেন, 16 বছর বয়সে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলো না? একটা মেধার পরীক্ষা, তার নাম সরাইয়া পড়ছে, 16 বছর বয়সের বাচ্চা ছেলে তাম বিশ্বের ভিতরে বড় মুহাদ্দিস হলো। তার পরীক্ষার জন্য 10 জন নামি দামি আলেম, কয়জন? 10টা করে হাদিস, সেখানে মতন এবং ইবারাতের মধ্যে এবং সনদের মধ্যে তাবদীল করছেন, পরিবর্তন করছেন। এরকম 100 হাদিস ঠিক করছে। কত হাদিস? তা বুঝো তো যে সনদের ভিতরে পরিবর্তনটা কেমন। যেমন আব্দুর রহমান থেকে আব্দুর রহিম, সেখানে পরিবর্তন কেমন করছে? আব্দুর রহিম থেকে আব্দুর রহমান। কত বড় সূক্ষ্ম। এইরকম ভাবে সনদ বলা হয় রাবীদের ধারাবাহিকতা। যেমন আব্দুল করিম থেকে আব্দুল রহিম, আব্দুল রহিম থেকে আব্দুল গফফার, কত বলতে 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 ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাবীদের ধারাবাহিকতায় বলা হয় কি, এরপরে যে মূল হাদিস শুরু হবে তাকে বলা হয় ইবারত বা মতন। এই হাদিসের ভিতরে দেখবা আন দিয়ে হাদিস বর্ণনা করেন, হাদ্দাসানি দিয়ে বর্ণনা করেন, আকবার দিয়ে বর্ণনা করেন, করে না হাদিস? তাই যে হাদিস আন দিয়ে বর্ণনা করবে এই হাদিসকে বলা হয় মুআন আন বা আন আনা। এইটা নিয়ে কিন্তু মুসলিম রহমতুল্লাহি আলাইহি, বুখারী রহমতুল্লাহি আলাইহি কিন্তু কি আছে, সমস্যা আছে। হাদিস চোরও বলা হয়েছে। যাই কথা বলতে চাইছিলাম, ওদিকে লম্বা আলোচনায় যাব না, সংক্ষেপ কথা এই জন্য বলছি, যেরকম 10 হাদিস, 100 হাদিস সনদ মতনে পরিবর্তন করার পরে যখন বুখারী রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত করছিলেন, তার সামনে যখন হাদিস মতন করতেছেন, তখন বলতেছেন এরকম হাদিস, এরকম সনদ আমি জানি না। কিন্তু উত্তর দেয় নাই। 100 হাদিস তেলাওয়াত শেষ, তার প্রথম থেকে কোন জায়গায় সনদে পরিবর্তন করছে, কোন জায়গায় মতনে পরিবর্তন করছে, এই আর সব এক টানে সব ঠিক করিয়া তিনি তেলাওয়াত করছে। এর নাম হলো, কথা বুঝে আসছে? এই যে আমাদের কাছে হাদিসগুলো আসছে, এত সহজ মনে করছে? মনে করছে যে দিন এরকম পাতি চলতেছে, যেরকম নাকি দেখতে বুঝাইতে কোনো কষ্ট হয়। এরকম ভাবে হাদিসে হুবাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এইভাবে তুমি যখন হাদিসের ইতিহাস পড়বা, মনে হয় এখন আল্লাহর হাবিব হাদিস তেলাওয়াত করতেছে। তাই বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাববান ছিলেন বাবুল ওয়াহী। ওহী সংক্রান্ত বিষয়াদি, বাব মানে অধ্যায়, বাব মানে দরওয়াজা, সেই অধ্যায়ের ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা হবে, একে বাব বলা হয়। কিন্তু হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিনিয়াত। নিয়তে হাদিসের সঙ্গে বাবের সঙ্গে কোনো মিল আছে? না থাকার পরেও ও বিভিন্ন মিল করে ঠিক, কিন্তু বাস্তবে তো কোনো মিল নেই। কথা তাত্বিক দেয় এই দিক থেকে, এই দিক থেকে, কথা ঠিক আছে, কিন্তু আসলে বাস্তবতা হলো এটা হলো নিয়াতের হাদিস আর ওটা হলো ওহীর হাদিস। যাই হোক, সেখানে তোমরা যে পড়তেছো, আমরা যে পড়াইতেছি,
বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রথম তিনি স্মরণ করাইয়া দিতে চান যে আমরা হাদিস পড়তেছি পড়াইতেছি, আমাদের নিয়তকে আগে শুদ্ধ করতে হবে। কোন উদ্দেশ্যে আমরা হাদিস পড়তেছি? হাদিস পড়ি অনেকে ইন্নামাল আমালু বিন্নিয়াতের তার তাকরীর 3 মাস ব্যাপী করি। ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসে এইবার বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব 700 পর্যন্ত করি না। কিন্তু বাজার আসল ব্যাপারটা হলো যে আমরা অনেকে মুহাদ্দিস হয়েছি ঠিক, আমরা মুক্তি অনেক কিছু লকব লাগাইছি ঠিক, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের বাহ্যিক আমলের দিকে শুধু তাকাই থাকি না, আমি তোমাদের কলবের দিকে তাকাই থাকি, অন্তরের দিকে তাকাই থাকি। তোমাদের দিলের অবস্থান কি? এই জন্য আমার ছেলেদেরকে বলবো, শোনো, যদি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এলমে দ্বীন শিখতে পারো, তাহলে আমি তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতে আল্লাহ সম্মানিত করবেন। আর যদি বড় মুহাদ্দিস হব, বড় মুফতি হব, বড় অমুক প্রভু শাইখুল হাদিস হব, হতে পারবা ঠিক, কিন্তু এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এই ইয়ানকি ভাইজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তোমাদের নিয়তের উপর ভিত্তি করবে যে আমার হিজরতটা কি উদ্দেশ্যে। যদি হিজরত হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া। আর যদি কোনো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্য হয়, দুনিয়া অথবা মেয়েকেই বাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরতের বিনিময়ে আর কোনো সাজা আর পাবা না। এই জন্য আমার ছেলেদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি চলছে, দোয়া করতে হবে তো, কারণ তলবের ইলমের দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এদের সম্মান অনেক বেশি না। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা পর্যন্ত তাদের সম্মানের কারণে পাখা পায়ের নিচে বিছাইয়া দেয়। তোমরা দোয়া করবা আল্লাহ যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া, কারণ আমাদের কার্যক্রমটা আমাদের অন্তরের দিকে আল্লাহ তাকাই আছে। বিভিন্ন বাহ্যিকভাবে বিভিন্ন আলোচনা করতে পারে ঠিক, কিন্তু কার কোন অবস্থায় সেটা তো দেখতেছে আল্লাহ কলবের উপরে ভিত্তি করে, কথা ঠিক কিনা? তাই সেই হিসাবে তোমাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি নায়েবে রাসূল হিসেবে কবুল করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।